সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করেছিলাম, তো ইতিমধ্যে আমাদের 5টা পার্ট কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। 1 থেকে 5 পর্যন্ত আমরা পার্ট করেছি। আশা করি আপনারা সবাই সেই পার্টগুলো মনোযোগ সহকারে দেখেছেন। তো আজকে আমরা শুরু করব পার্ট 6, অর্থাৎ পার্ট 6টা নিয়ে হচ্ছে আমাদের টোটালি ডিসকাশনটা হচ্ছে আমাদের থাকবে। তো আমরা এই যে উইদাউট ক্লু করছি, তো উইদাউট ক্লুটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট। একটা ভালো মার্কস ক্যারি করার ক্ষেত্রে আমাদের উইদাউট ক্লুটা কিন্তু খুব ভালো একটা ভূমিকা পালন করবে। যে যদি আমরা ইংলিশে যদি A+ ক্যারি করতে চাই, তাহলে অবশ্যই উইদাউট ক্লুটা কী করতে হবে, ভালোভাবে আমাদের মোটামুটি হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, যাতে করে আমাদের একটা কি ভালো মার্কস আমরা পেতে পারি আর কি। তো যাই হোক, এখানে আমাদের যে আলোচনাটা আমাদের মোটামুটি থাকছে, যে আমাদের হলো যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করছিলাম উইদাউট ক্লু। তো তার জন্য কিন্তু পার্টস অফ স্পিচটা কিন্তু অবশ্যই ভালো করে আমাদের কি করতে হবে, আয়ত্ত করতে হবে। কারণ পার্টস অফ স্পিচ যদি আমরা ভালো করে যদি আয়ত্ত করতে পারি, তাহলে এখান থেকে আমরা অবশ্যই একটা ভালো মার্কস মোটামুটি হচ্ছে কি ক্যারি করতে পারবো। আর উইদাউট ক্লুতে যেটা হয়, একজনের সাথে আরেকজনের অ্যান্সারটা কিন্তু ভিন্ন হইতে পারে। কারণ এখানে বলা থাকে সুইটেবল ওয়ার্ড। তো সুইটেবল ওয়ার্ড অনেক কিছুই হইতে পারে, সিনোনিমাস হইতে পারে। তো আমরা একটার পরিবর্তে কিন্তু চাইলে আমরা একটা উত্তর দিতে পারি। তো যিনি খাতায় ইভ্যালুয়েট করবেন, তিনি অবশ্যই এই বিষয়গুলো দেখবেন, যে ইভ্যালুয়েট সঠিকভাবে আমাদের করা আছে কিনা বা ঠিকভাবে করা আছে কিনা, এই জিনিসগুলো আর কি। তো যাই হোক, আমরা শুরু করি উইদাউট ক্লু পার্ট 6-এ। তো আমরা 11 নম্বর হচ্ছে উইদাউট ক্লুটা করব। ইতিমধ্যে আমরা 10টা উইদাউট ক্লু কিন্তু অলরেডি করেছি। তো এই 10টা উইদাউট ক্লু মানে কিন্তু এইটাই না যে এই 10টার মধ্যে থেকে আমাদের সরাসরি বা হুবহু আমাদের কমন পড়বে, এমনটা কিন্তু না। এগুলো জাস্ট প্র্যাকটিস। তবে এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলো আমাদের বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনে কিন্তু অলরেডি চলে আসছে। সো দিস ইজ আমাদের এইগুলো হচ্ছে যে উইদাউট ক্লুগুলো খুব ইম্পর্টেন্ট। তো আমরা শুরু করি। 11 নম্বর আমাদের যেটা বলা হয়েছে, অ্যাজ ইজ রেপুটেশন। রেপুটেশন মানে আমরা জানি খ্যাতি বা সুনাম। অ্যাজ ইজ রেপুটেশন অ্যাজ এ সায়েন্টিস্ট, মানে তার সুনামটা একজন কি হিসেবে, বিজ্ঞানী হিসেবে। গ্যাপ দিয়ে বলা হয়েছে হায়ার অ্যান্ড হায়ার। ওকে, তাহলে আমাদের যে বিষয়টা থাকতেছে যে আমাদের এখানে অবশ্যই কি করতে হবে, একটা ভার্ব কিন্তু দিতে হবে। কারণ হচ্ছে আমাদের পুরো এই যে আমরা ধরলাম যেটা অ্যাজ থেকে শুরু করে আমাদের হায়ার পর্যন্ত এতটুকু সাবঅর্ডিনেট ক্লজ। তো আমরা ক্লোজের চ্যাপ্টারে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজটাকে কীভাবে বের করতে হবে, প্রিন্সিপাল ক্লোজটাকে আমাদের অ্যাকচুয়ালি কীভাবে বের করতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি দেখিয়েছিলাম। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে অ্যাজ ইজ রেপুটেশন অ্যাজ এ সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী হিসেবে তার যে সুনামটা। এখন আমরা এ নাম্বারটা যেটা করতে পারি, আমরা এখানে দিতে পারি সোয়ার্ড। সোয়ার্ড মানে ছড়িয়ে পড়া, অথবা আমরা এখানে দিতে পারি স্পেয়ারডেড। স্পেয়ারডেড মানেও কিন্তু আমাদের কিন্তু ছড়িয়ে পড়া। তাহলে আমরা এখানে যেটা বললাম, অ্যাজ ইজ রেপুটেশন অ্যাজ এ সায়েন্টিস্ট, সোয়ার্ড অথবা স্পেয়ারডেড, হায়ার অ্যান্ড হায়ার, মানে একজন বিজ্ঞানী হিসেবে তার খ্যাতি বা সুনাম যতই ছড়িয়ে পড়েছিল। এরপরে আমাদের যেটা দেওয়া হচ্ছে ফ্যাট, গ্যাপ দিয়ে বলা হয়েছে উইথ লেস রিওয়ার্ডিং। রিওয়ার্ড মানে কিন্তু আমরা জানি পুরস্কার পাওয়া বা পুরস্কৃত হওয়া। আচ্ছা, তাহলে এখন একজন বিজ্ঞানী হিসেবে তার খ্যাতি বা সুনাম যতই চারিদিকে ছড়িয়ে পড়েছিল, ফ্যাট, গ্যাপ দিয়ে বলা হয়েছে উইথ লেস রিওয়ার্ডিং থিংস। তাহলে এখন ফ্যাট, এখানে আমাদের যেটা করতে হবে, ফ্যাট মানে কিন্তু ভাগ্য বা কপাল। তাহলে এখন হচ্ছে ফ্যাট, এখানে আমরা যেটা দিতে পারি ফলোড। এখানে আমরা যেটা দিব ফলোড আমরা এখানে দিলাম। তো ফ্যাট ফলোড উইথ লেস রিওয়ার্ডিং থিংস, মানে ভাগ্য তাকে ততই আমাদের কিন্তু কি পুরস্কৃত আমাদের করেছিল। তাহলে এই যে আমাদের যে বিষয়টা থাকে, স্টিফেন, গ্যাপ দিয়ে বলা হয়েছে স্টার্টেড লুজিং কন্ট্রোল ওভার দ্য মাসেল। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা লিখলাম যে স্টিফেন, সি নাম্বারটা আমরা যদি দিই গ্র্যাজুয়ালি, বা আমরা কি দিতে পারি জেনারেলি, গ্র্যাজুয়ালি। ওকে, স্টিফেন গ্র্যাজুয়ালি স্টার্টেড, আমাদের হচ্ছে যে বিষয়টা থাকে যে স্টিফেন ক্রমান্বয়ে বা ধীরে ধীরে লুজিং কন্ট্রোল, মানে তার হচ্ছে যে নিয়ন্ত্রণটা ওভার দ্য মাসলস, মানে তার মাংসপেশি, শরীরের যে মাংসপেশি ছিল সেই মাসলসের উপরে তার কন্ট্রোলটা সে ধীরে ধীরে হারিয়ে ফেলে। অ্যাজ হি গ্র্যাজুয়ালি, গ্যাপ দিয়ে বলা হয়েছে ভিকটিম টু জেরিস ডিজিজেস, এবং সে ধীরে ধীরে বা ক্রমান্বয়ে কি হয়ে যায়, জেরিস নামে একটা যে আমাদের রোগ আছে, সেই রোগটা তাকে হচ্ছে যে আক্রান্ত করে ফেলে। তাহলে এখন আমরা ডি নাম্বার আমরা এখানে যেটা দিব হচ্ছে, ডি নাম্বার আমরা হলো এখানে একটা দিব হচ্ছে বিকেম। বিকেমটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে
যে আমাদের ঘটনা কিন্তু প্রেজেন্টে না, ঘটনা কিন্তু আমাদের কিসে দেওয়া আছে, পাস্টে দেওয়া আছে। কারণ সে যে জেরিস রোগে যে সে আক্রান্ত হয়েছিল সে কিন্তু এখন আক্রান্ত হয় নাই, সে কিন্তু আক্রান্তটা হয়েছে কখন, সে আক্রান্তটা হয়েছিল অনেক আগে। তাহলে যেহেতু এটা অতীতের ঘটনা, এই জন্য কিন্তু আমরা কি করেছি, ভার্বের আমরা কোন ফর্ম দিয়েছি, পাস্ট ফর্মটা দিয়েছি, যে অ্যাজ হি গ্র্যাজুয়ালি বিকেম এ ভিকটিম অফ জেরিস ডিজিজেস, অর্থাৎ হচ্ছে সে জেরিস নামে যে রোগটা ছিল সেই রোগে সে আক্রান্ত হয়েছিল। সিন্স দ্য এজ অফ 30, তার বয়স যখন কত ছিল, 30 ছিল। হি হ্যাজ বিন, গ্যাপ দিয়ে বলা হয়েছে টু এ হুইল চেয়ার। তাহলে এই নাম্বারটাতে আমরা যেটা দিই, হি হ্যাজ বিন, এখানে আমরা যেটা দিতে পারি কনফাইন্ড। কনফাইন্ড বলতে আমরা যেটা বুঝে থাকি সীমাবদ্ধ হয়ে যাওয়া। তাহলে এখন আমরা যেটা লিখি, সিন্স দ্য এজ অফ 30 হি হ্যাজ বিন কনফাইন্ড টু এ হুইল চেয়ার উইথ, তার সাথে আমাদের যেটা বলা হয়েছে নো পাওয়ার টু কন্ট্রোল হিজ বডি এক্সেপ্ট ফর সাম। আচ্ছা, তাহলে এখন তার বয়স যখন 30 হয়ে গিয়েছিল তখন সে কিন্তু হুইল চেয়ারের মধ্যে কী হয়েছিল, সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। উইথ নো পাওয়ার টু কন্ট্রোল হিজ বডি, মানে তার শরীরের উপরে কোনো আমাদের নিয়ন্ত্রণ ছিল না। এক্সেপ্ট ফর সাম, গ্যাপ দিয়ে বলা হয়েছে মুভমেন্টস, মানে কিছু হচ্ছে আমাদের মুভমেন্ট ছাড়া। তাহলে এখন আমরা যদি ধরি, তাহলে এখন আমরা যেটা ধরতেছি লিমিটেড। লিমিটেড মানে কিছু সীমাবদ্ধ, মুভমেন্ট ছাড়া। অফ হিজ হেড অ্যান্ড হ্যান্ডস অনলি, মানে সে শুধু মাথা এবং হাতটা কী করতে পারতো, মুভ করাইতে পারতো। হি ক্যান স্পিক অনলি থ্রু এ কম্পিউটার, সে হচ্ছে শুধুমাত্র কথা বলতে পারতো একটা কম্পিউটারের মধ্য দিয়ে উইথ এ ভয়েস সিনথেসার। দ্যাট গ্যাপ দিয়ে বলা হয়েছে ইস মেসেজ। দ্যাট এখানে আমরা যেটা দিতে পারি জি নাম্বারটাতে, দ্যাট এখানে আমরা দিব হচ্ছে কি কনভার্টস। দ্যাট এখানে আমরা যেটা লিখলাম হচ্ছে কনভার্টস হিজ মেসেজ, যেটা তার হচ্ছে কি মেসেজটাকে সাউন্ডে পরিণত করতো, মানে শব্দে পরিণত করতো। বাট সাস এ টিমেন্ডিয়াস, টিমেন্ডিয়াস মানে কিন্তু আমরা জানি বিশাল বা ব্যাপক, কিন্তু আমাদের এই বিশাল মানে প্রতিবন্ধকতা, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মানে কি, যাদেরকে আমরা প্রতিবন্ধী বলি, মানে শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গে আমাদের হয়তো কি মানে আমাদের তার হয়তো প্রবলেম ছিল। হ্যাজ নো, তার সাথে বলা হয়েছে ম্যানেজড টু ডিসহার্টেন অর, গ্যাপ দিয়ে বলা হয়েছে হিম ডাউন। আচ্ছা, হার ডিসহার্টেন অর, এখানে আমরা এইচ নাম্বারটা যদি আমরা দিই তাহলে আমরা এখানে দিব হচ্ছে কি স্লো হিম ডাউন, অথবা তাকে কিন্তু কি করতে পারেনি, মানে একদম ধীর গতি সম্পন্ন করতে পারেনি। স্টিফেন ইজ স্টিল এ রিলেনলেস ওয়ার্কার, স্টিফেন এখনো পর্যন্ত হচ্ছে নিরলসভাবে একজন মানে কর্মজীবী। আই নাম্বার গ্যাপ দিয়ে বলা হয়েছে হিজ কম্পিউটার টু ক্যারি আউট রিসার্চ। তো এখন আই নাম্বারটাতে আমরা যেটা দিব সেটা হচ্ছে আমাদের দিতে হবে কি ইউজিং। আই নাম্বারটাতে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে ইউজিং হিজ কম্পিউটার, সে তার হচ্ছে কি কম্পিউটারটা ব্যবহার করে টু ক্যারি আউট রিসার্চ ওয়ার্ক, সে তার কাজগুলো কি করতো, রিসার্চ করতো। অ্যাজ ওয়েল অ্যাজ গ্যাপ দিয়ে বলা হয়েছে লেকচার্স, এবং যে নাম্বারটাতে আমরা যেটা দিব হচ্ছে কি ডেলিভার্ড ভিআরইডি, ডেলিভার্ড লেকচার্স। তো এই যে কম্পিউটার, সে কম্পিউটারটা ইউজ করেই সে কিন্তু সমস্ত রিসার্চগুলো আমাদের করতো এবং তার যে লেকচারগুলো সেগুলো ডেলিভার করতো। ডেলিভার করার উদ্দেশ্যটা হচ্ছে যে স্টিফেন হকিং কিন্তু আমাদের মধ্যে এখন আর নেই, উনি মারা গিয়েছিলেন। তো যেহেতু এটা আমাদের পাস্টের কোনো একটা ইভেন্ট, সো এই কারণে আমাদের কিন্তু এখানে যে কাজটা করতে হবে আমাদের পাস্টেই আমাদের এখানে অ্যান্সারগুলো করে নিতে হবে আর কি। তাহলে এই জন্য আমরা যে নাম্বারটাতে আমরা এখানে কি দিলাম, ডেলিভার্ড লেকচারটা আমরা দিলাম। তো যাই হোক, এখানে আমাদের যে বিষয়টা ছিল যে আমরা এখানে এই 11 নম্বরে আমাদের যে জিনিসগুলো দেখলাম যে অ্যাজ হিজ রেপুটেশন অ্যাজ এ সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী হিসেবে তার সুনাম যতই চারদিকে ছড়িয়ে পড়েছিল, সোয়ার্ড মানে চারিদিকে ছড়িয়ে পড়া, আমি আরেকটা অল্টারনেটিভ ওয়ার্ড ইউজ করেছি স্পেয়ারডেড, কারণ তার সুনাম কিন্তু এখন ছড়ায়নি, তার সুনামটা কিন্তু অনেক আগে ছড়িয়েছিল। তার মানে ঘটনাটা আমাদের কিন্তু পাস্টের। আর যেহেতু এখানে দুইটা ক্লজ দেওয়া ছিল, সো প্রিন্সিপাল ক্লজে আমাদের সাধারণত কি করতে হবে, একটা ভার্ব দিতে হবে। সাবঅর্ডিনেট ক্লজেও কিন্তু আমাদের কি করতে হবে, একটা ভার্ব দিতে হবে। এরপর আমরা যেটা লিখছি ফ্যাট ফলোড, মানে ভাগ্য তাকে ততই কম পুরস্কৃত করতেছিল। মানে আমরা যতটুকু জানি যে তার সুনাম যদি চারদিকে বৃদ্ধি পায় তাহলে হচ্ছে যে কি ভাগ্য ততই তাকে হইতে পারে। তো এই জন্য আমাদের যেটা বলা হয়েছে ফ্যাট ফলোড উইথ লেস রিওয়ার্ডিং থিংস, ভাগ্য তাকে ততই কম পুরস্কৃত করতেছিল। স্টিফেন গ্র্যাজুয়ালি স্টার্টেড লুজিং কন্ট্রোল, স্টিফেন হকিংয়ের কথা বলা হচ্ছে বিজ্ঞানী। তো স্টিফেন গ্র্যাজুয়ালি এখানে আমার দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের এখানে অলরেডি কিন্তু কি দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে। তো আমরা জানি যে ভার্বের সাথে আমরা সাধারণত কি করে থাকি, অ্যাডভার্বটাকে ইউজ করে থাকি। আর কিছু অ্যাডভার্ব আছে
যাদেরকে আমরা সাধারণত কি বলে থাকি, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি বলে থাকি। তাহলে এখন আমরা যদি বলি যে স্টিফেন গ্র্যাজুয়ালি স্টার্টেড লুজিং কন্ট্রোল ওভার দ্য মাসলস, মানে স্টিফেন ধীরে ধীরে বা ক্রমান্বয়ে তার মানে কন্ট্রোলটা হারিয়ে ফেলে অফ হিজ বডি, তার হচ্ছে শরীরের উপরে, অ্যাজ হি গ্র্যাজুয়ালি বিকেম, এবং সে আস্তে আস্তে কি হয়, এ ভিকটিম অফ জেরিস ডিজিজেস, মানে জেরিস নামে একটা রোগ ছিল, সেই রোগে সে ভিকটিম হয়ে যায়। সিন্স দ্য এজ অফ 30, যখন এই স্টিফেন হকিংয়ের বয়স 30 বছর হয়ে যায়, হি হ্যাজ বিন কনফাইন্ড টু, আমরা জানি যে এখানে আমাদের টু আছে, এটা কিন্তু খেয়াল করতে হবে যে যদি কোনো প্রিপোজিশন দেওয়া থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই এখানে ক্যালকুলেট করতে হবে যে আমি এখানে এমন একটা ভার্ব দিব যার পরে আমাদের ওই প্রিপোজিশনটা বসে। তাহলে হি হ্যাজ বিন কনফাইন্ড টু এ হুইল চেয়ার, সে একটা হুইল চেয়ারের মধ্যে কী হয়ে যায়, সীমাবদ্ধ হয়ে যায়, উইথ নো পাওয়ার, মানে টু কন্ট্রোল হিজ বডি, মানে এবং তার শরীরের উপরে কোনো কন্ট্রোল থাকে না, এক্সেপ্ট ফর সাম লিমিটেড মুভমেন্টস, এবং সে কিন্তু মানে অল্প কিছু মুভমেন্ট ছাড়া আর কিন্তু সে কিছু করতে পারতো না, অফ ইজ হেড অ্যান্ড হ্যান্ডস অনলি, মানে সে শুধু তার মাথা এবং হাতটা কী করতে পারতো, মুভমেন্ট করাইতে পারতো। হি ক্যান স্পিক অনলি থ্রু এ কম্পিউটার, সে একটা কম্পিউটারের মধ্য দিয়ে কথা বলতে পারতো, উইথ এ ভয়েস সিনথেসার দ্যাট কনভার্টস, মানে যেটা তার হচ্ছে মেসেজটাকে কি সাউন্ডে পরিণত করতো। বাট সাস এ টিমেন্ডিয়াস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তার এত বড় একটা মানে শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও হ্যাজ নট ম্যানেজ টু ডিসহার্টেন অর স্লো হিম ডাউন, মানে সে কিন্তু কখনোই নিরুৎসাহিত কখনোই হয়নি এবং সে কিন্তু কখনো দমিয়ে যায়নি বা থেমে যায়নি। স্টিফেন ইজ স্টিল এ রিলেন্টলেস ওয়ার্কার, স্টিফেন এখন হচ্ছে একজন নিরলস কর্মী, ইউজিং হিজ কম্পিউটার টু ক্যারি আউট রিসার্চ ওয়ার্ক অ্যাজ ওয়েল অ্যাজ ডেলিভার্ড লেকচার, তো সে তার কম্পিউটার ব্যবহার করে সে কী করতে পারতো, রিসার্চটাকে বের করতে পারতো এবং লেকচারগুলোকে সে কী করতে পারতো, ডেলিভার্ড হচ্ছে আমাদের কি করতে পারতো আর কি। তো যাই হোক, আমরা আশা করি এই যে 11 নম্বরে আমরা স্টিফেন হকিং রিলেটেড যে উইদাউট ক্লুটা, আমরা আশা করি এই জিনিসটা কিন্তু বুঝতে পেরেছি। আসলে উইদাউট ক্লুতে আমাদের বিষয়টা হচ্ছে কোথায় কোন ওয়ার্ডটা বসবে, তবে মিনিংটাও এখানে কিন্তু একটু জরুরি, কারণ একটা জায়গায় যদি আমি আরেকটা ওয়ার্ড বসাই সমস্যা নেই, বাট সেটা যাতে মানে আমাদের পুরো সেন্টেন্সের সাথে অর্থটা কি করে, ম্যাচ করে, এই জিনিসগুলো কিন্তু আমাদের আলটিমেটলি কী করতে হবে, খেয়াল করতে হবে। তো আমরা আশা করি যে এই জিনিসগুলো বেশ আমরা ভালোভাবেই বুঝতে পেরেছি 11 নম্বরটা। তো আমরা এই উইদাউট ক্লুর পার্ট 6-এই আমরা এরপরে 12 নম্বর আমরা প্র্যাকটিসটা নিয়ে উইদাউট ক্লুর প্র্যাকটিস নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, তো আমরা উইদাউট ক্লুর পার্ট 6-এ অলরেডি 11 নাম্বার উইদাউট ক্লুটা আমরা ডিসকাস করেছিলাম। এখন আমরা 12 নম্বরটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা উইদাউট ক্লু দেওয়া আছে এবং এটা হচ্ছে আমরা সলভ করব, এবং বরাবরের মতো এখানে কিন্তু আমাদের পার্টস অফ স্পিচ এবং সেই সাথে সুইটেবল ওয়ার্ডগুলো আমাদের দরকার। তো আমরা এখানে যেটা দেখলাম যে ইট সিমস হার্ড টু বিলিভ দ্যাট, মানে এটা বিশ্বাস করা অত্যন্ত কষ্ট যে আই হ্যাভ বিন ইন সাভার, মানে আমি সাভারে আছি, ফর এ হোল মান্থ নাও, মানে পুরো একটা মাসের জন্য আমি এখানে আছি। আই প্রমিস টু রাইট অ্যান্ড টেল ইউ হাউ আই ওয়াজ, মানে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে তোমাকে আমি লিখব এবং বলবো হাউ আই ওয়াজ, মানে এখানে আমাদের কিভাবে চলছে। তাহলে আমরা এখানে দিতে পারি হাই ওয়াজ, এখানে আমরা দিতে পারি গেটিং অন। গেটিং অন মানে হচ্ছে কিভাবে চলছে বা চলছিল। তো যাই হোক, এখন আমাদের যে বিষয়টা হচ্ছে যে এখানে গেটিং অন মানে আমাদের কোনো কিছু চলা, যেমন আমার একরকম চলছে বা এই জিনিসটা কেমন চলছে এরকম বোঝানোর জন্য আমরা এই গেটিং অন ওয়ার্ডটা ইউজ করে থাকি। সো হেয়ার গোজ, সুতরাং এখানে হোয়েন আই ফার্স্ট গট হেয়ার, যখন আমি এখানে প্রথমে আসলাম, আই জাস্ট কুড নট গেট ইউজ টু দ্য গ্যাপ দ্য ভয়েস অফ লাইফ। তাহলে এখন আমরা বি নাম্বারটা যদি আমরা এখানে খেয়াল করি, সেটা হচ্ছে স্লো পেস অফ লাইফ, মানে আমাদের সাধারণত জীবনের যে ধীর গতিটা সেটা কিন্তু আমরা হচ্ছে কি মানে উপলব্ধি করতে পারি। নাও দো আই অ্যাম লার্নিং টু টেক থিংস, এখন আমি এই জিনিসগুলো কি খুবই ভালোভাবে বা সোজাভাবে আমরা নিয়েছি। যেমন এক জায়গায় হয়তো অ্যাডজাস্ট করতে আমাদের বেশ কিছুটা প্রবলেম হইতে পারে, সময় লাগতে পারে। তাহলে এখন আমরা যেটা বলতে পারি যে নাও দো আই অ্যাম লার্নিং টু টেক থিংস, এখানে আমরা দিতে পারি হচ্ছে কি ইজিলি, মানে আমি এই জিনিসগুলো খুবই সোজাভাবে নিয়েছি। আই অ্যাম বিগিনিং টু ফিল অ্যাট হোম, এবং এটা আমি প্রথমেই আমার একদম শুরুতেই এই জিনিসটা আমি অনুভব করি। ইউ ক্যান নট ইমাজিন হাউ, মানে তুমি চিন্তা করতে পারবা না, হাউ এখানে হচ্ছে ডি নাম্বারটা দিব, তাহলে আমাদের এটা এখানে হবে বিউটিফুল। তাহলে আমরা যদি এখানে লিখি যে ইউ ক্যান নট ইমাজিন হাউ বিউটিফুল দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস ইজ, মানে আমাদের এই ইউনিভার্সিটি ক্যাম্পাসটা যে কত সুন্দর,
তুমি এটা কখনো কি করতে পারবা না, ইমাজিন করতে পারবা না। তাহলে এই জন্য ডি নাম্বারে আমরা এখানে যেটা দিয়েছি বিউটিফুল। ইট ইজ ভেরি লার্জ, এটা অনেক বড়, ভেরি গ্রিন, অনেক সবুজ, অ্যান্ড গ্যাপ দিয়ে বলা হয়েছে দ্য বেস্ট ক্যাম্পাস ইন দ্য কান্ট্রি। তাহলে এখন ই নাম্বারটাতে আমরা এখানে যেটা দিব হচ্ছে প্রবাবলি। প্রবাবলি বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি সম্ভবত, অ্যান্ড প্রবাবলি দ্য বেস্ট ক্যাম্পাস ইন দ্য কান্ট্রি, মানে আমাদের পুরো দেশের ভিতরে আমাদের এই ক্যাম্পাসটা, কারণ আমরা জানি প্রতিটা ভার্সিটির একটা করে ক্যাম্পাস থাকে, এবং সম্ভবত এই ক্যাম্পাসটা হচ্ছে আমাদের অনেক বড় আর কি। ইট ইজ গ্যাপ দিয়ে বলা হয়েছে ওয়ান্ডারফুল। তাহলে এখন আমরা এফ নাম্বারটা যদি লিখি, তাহলে এখন আমরা এখানে যেটা দিব হচ্ছে সিম্পলি। ইট ইজ সিম্পলি ওয়ান্ডারফুল। আমরা যদি বলি সহজ সরলভাবে, এটা হচ্ছে অনেক ওয়ান্ডারফুল মানে মনোমুগ্ধকর। মাই ফার্স্ট গ্যাপ দিয়ে বলা হয়েছে অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার হিয়ার ইজ। তাহলে এখন একটা বিষয়, এখানে আমাদের কিন্তু অবশ্যই একটা নাউন দিতে হবে। কেন? কারণ ফার্স্ট হচ্ছে আমাদের এখানে কি দেওয়া আছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে আমরা এখানে কি দিব, একটা নাউন দিব। তাহলে আমরা এখানে দিব হচ্ছে ইমপ্রেশন মানে আমরা জানি অনুভূতি। তাহলে আমরা এখানে যেটা বলতে যাচ্ছি, মাই ফার্স্ট ইমপ্রেশন অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড টিচার্স হিয়ার, মানে আমাদের প্রথম যে অনুভূতিটা এখানে, ইজ দ্যাট দে আর রিয়েলি কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে অ্যাডভার্ব। তো আমরা জানি অ্যাডভার্বের পরে আমরা সাধারণত কি দেই, অ্যাডজেক্টিভ দেই। তো এখানে অলরেডি অ্যান্ডের পরে হেল্পফুল, এটা অলরেডি কিন্তু একটা কি দেওয়া আছে, অ্যাডজেক্টিভ দেওয়া আছে। তাহলে এখন আমরা যেটা লিখবো দে আর রিয়েলি, এখানে আমরা কি লিখবো ফ্রেন্ডলি। দে আর রিয়েলি, তার সাথে আমরা এখানে কি লিখলাম ফ্রেন্ডলি, অ্যান্ড তার সাথে আমরা এখানে কি লিখছি হেল্পফুল। তারা প্রকৃতপক্ষে হচ্ছে আমাদের কি বন্ধুত্বপূর্ণ এবং হচ্ছে কি খুবই উপকারী। অ্যান্ড দ্য গ্যাপ দিয়ে বলা হয়েছে ইজ ওয়ান্ডারফুল। ওকে, তো আমাদের দেখা যায় যে ভার্সিটি ক্যাম্পাসে আমাদের কিন্তু কি অনেক জিনিস থাকে, যেমন লাইব্রেরি থাকে, তারপর হচ্ছে সেমিনার রুম থাকে, তো অনেক জিনিসই থাকে। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে যেটা দিতে পারি, লাইব্রেরিটা দিতে পারি। অ্যান্ড দ্য লাইব্রেরি ইজ ওয়ান্ডারফুল, কারণ লাইব্রেরি হচ্ছে যে একটা বড় ধরনের একটা জিনিস। ওকে, অ্যান্ড দ্য লাইব্রেরি ইজ ওয়ান্ডারফুল, এবং লাইব্রেরি যেটা আছে সেটাও কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর আর কি। আর আমরা জানি যে আর্টিকেলের পরে মাস্ট বি আমাদের কি দিতে হবে, নাউন দিতে হবে। তো এখানে লাইব্রেরি দেওয়া হয়েছে, তারপরে আমরা যদি এখানে অডিটোরিয়াম দিই তাও কিন্তু সেটা হবে, কারণ আমি এখানে লাইব্রেরি দিলাম। এখন একটা ভার্সিটিতে কি থাকতে পারে, একটা অডিটোরিয়ামও থাকতে পারে, তো সেমিনার রুমও থাকতে পারে। তাহলে আমরা এখানে যদি অডিটোরিয়াম দিই তাহলে কিন্তু ভুল হবে না, কারণ আমাদের যেহেতু এটা উইদাউট ক্লু, সো একটা ভার্সিটি ক্যাম্পাসে মানে মনোমুগ্ধকর করার মতো, আকর্ষণীয় হওয়ার মতো কিন্তু অনেক জিনিস আমাদের কি থাকতে পারে। অ্যাজ ইউ নো, তুমি জেনে থাকবে, আই এম স্টেইং ইন এ হল। তো আমরা জানি যে ভার্সিটিগুলোতে আমাদের আবাসিক হলগুলো থাকে, যাদের ডিস্টেন্সটা অনেক দূরে থাকে, অর্থাৎ বাইরে থেকে যারা আসে তাদের জন্য একটা হল তৈরি করা হয় বাসস্থান হিসেবে, যে ভার্সিটির কাছাকাছি, যাতে তারা তাদের সুবিধা মতো এবং ইজিলি তারা হচ্ছে কম সময়ের ভিতরে যেতে পারে। কারণ অনেক দেখা যায় যে অনেক দূর দূরান্ত থেকেই অনেক শিক্ষার্থী একটা ভার্সিটিতে ভর্তি হয়, সো তার পক্ষে পসিবল না যে বাসা থেকে হচ্ছে ক্লাস করার জন্য। সো এই কারণে হচ্ছে যে মানে আমাদের এই আবাসিক হলগুলো থাকে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমাদের হল থাকে। তো এখানে বলা হচ্ছে যে আই এম স্টেইং ইন এ হল, মানে আমি এখানে অবস্থান করতেছি যে একটা হল রুমে, মানে আবাসিক হচ্ছে আমাদের ছাত্রাবাসে, যেটা অফ কি হিসেবে এখানে আমরা যেটা দিতে পারি হচ্ছে কি রেসিডেন্স। তাহলে এখন হচ্ছে যে আমাদের মানে থাকার ইয়ে হিসেবে, বাট লাইফ হিয়ার ইজ সো ডিফারেন্ট, কিন্তু আমাদের এখানে জীবনটা কিন্তু অনেক মানে পার্থক্য, পার্টিকুলারলি ইফ ইউ আর ইউজ টু হোম কমফোর্টস। ওকে, তো যাই হোক, এখানে আমাদের যে বিষয়টা বলা হচ্ছে যে এখানকার লাইফটা আসলেই মানে এতটা ইয়ে না, মানে হচ্ছে যে আমরা যে বাসায় যতটা আনন্দে থাকি ততটা না, কারণ এখানে অনেক স্টুডেন্ট থাকে, সো একটু গ্যাদারিং বা আদার্স প্রবলেমগুলো হইতেই পারে। তো আমরা এখানে যে বিষয়টা দেখলাম যে একটা ভার্সিটি ক্যাম্পাস নিয়ে বা একটা ইউনিভার্সিটি রিলেটেড নিয়ে আমাদের এই গ্যাপটা দেওয়া হয়েছে। তো আমরা এখানে যেটা লিখলাম যে ইট সিমস হার্ড টু বিলিভ দ্যাট, মানে এটা বিশ্বাস করা অত্যন্ত কষ্ট যে আই হ্যাভ বিন ইন সাবার, আমি এখানে সারা বছর মানে সারা মাস ধরে এখানে আছি। আই প্রমিস টু রাইট অ্যান্ড টেল ইউ, মানে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম তোমাকে লিখতে এবং বলতে হাউ আই ওয়াজ গেটিং অন, যে কিভাবে আমার এই দিনগুলো চলছে। সো হেয়ার গোস, সুতরাং হোয়েন আই ফার্স্ট গট হেয়ার, যখন আমি এখানে প্রথম আসি, আই জাস্ট কুড নট গেট ইউজ টু দ্য স্লো পেস অফ লাইফ, মানে আমি কিন্তু আমাদের জীবনের যে ধীর গতি বা মন্থর গতি, এইটা সম্পর্কে কিন্তু আমি বুঝতে পারিনি। নাও দো আই অ্যাম লার্নিং টু টেক থিংস ইজিলি, এখন আমি জিনিসগুলো অনেক সোজাভাবে বা হালকাভাবে নিয়েছি। আই অ্যাম বিগিনিং অ্যাট
আই এম বিগিনিং টু ফিল অ্যাট হোম, এবং আমি মানে হচ্ছে এটা নেওয়া শুরু করেছি ইজিলি। ইউ ক্যান নট ইমাজিন, তুমি চিন্তা করতে পারবা না, হাউ বিউটিফুল দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস মানে ইজ, মানে আমাদের এই বিউটিফুল আমাদের ক্যাম্পাসটা কত সুন্দর। ইট ইজ ভেরি লার্জ, এটা অনেক বড়, ভেরি গ্রিন, অনেক সবুজ, অ্যান্ড প্রবাবলি এবং সম্ভবত দ্য বেস্ট ক্যাম্পাস ইন দ্য কান্ট্রি, এবং আমাদের দেশের বলা চলে যে বড় ভালো একটা ক্যাম্পাস। ইট ইজ সিম্পলি ওয়ান্ডারফুল, এটা যদি আমি এক কথায় বলে থাকি তাহলে এটা খুবই ওয়ান্ডারফুল একটা প্লেস। মাই ফার্স্ট ইমপ্রেশন, আমার প্রথম অনুভূতি যে অফ দ্য স্টুডেন্টস, মানে আমাদের এখানে যে স্টুডেন্টগুলো আছে, অ্যান্ড টিচার্স হেয়ার, এবং এখানে যে টিচারগুলো আছে, ইজ দ্যাট দে আর রিয়েলি ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল, তারা প্রকৃতপক্ষে বন্ধুত্বপূর্ণ এবং অনেকটা সাহায্যকারী। অ্যান্ড দ্য লাইব্রেরি ইজ ওয়ান্ডারফুল, এবং আমরা যদি লাইব্রেরিটা ধরে থাকি সেটাও কিন্তু আমাদের অনেক হচ্ছে মনোমুগ্ধকর। অ্যাজ ইউ নো, তুমি জেনে থাকবে যে আই এম স্টেইং ইন এ হল অফ রেসিডেন্স, যে আমি এই একটা হলটাকে রেসিডেন্ট হিসেবে ইউজ করছি। বাট লাইফ হেয়ার ইজ সো ডিফারেন্ট পার্টিকুলারলি, কিন্তু এখানে জীবনটা কিন্তু ভিন্নভাবে উপস্থাপন হয়ে থাকে। ইফ ইউ আর ইউজ টু হোম কমফোর্টস, যদি তুমি মানে হোমটাকে অনেকটা সুবিধাজনকভাবে এটা তুমি অভ্যস্ত হয়ে থাকো। তো যাই হোক, এইটা ছিল আমাদের উইদাউট ক্লু পার্ট 6-এর আমাদের 12 নম্বর প্র্যাকটিস। তো এই প্র্যাকটিসগুলো তুলে ধরার উদ্দেশ্যটা হচ্ছে যে এই রিলেটেড কোশ্চেন আমাদের সাধারণত বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে আসছে এবং বেশি ইম্পর্ট্যান্ট। সো আমরা এইগুলো ডিসকাস করেছি, আশা করি এই জিনিসগুলো আপনাদের অনেক সহযোগিতা করবে। তো এবং পার্ট 6-এ যে আমি 11 এবং 12 নম্বর এই দুটো যে আমি উইদাউট ক্লু ডিসকাস করলাম, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের প্রবলেমগুলো তুলে ধরবেন, এবং আমরা চেষ্টা করব যে আমাদের টেকনিক এডুকেশনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব সেগুলো সলভ করে দেওয়ার জন্য। তো আমি পার্ট 6 উইদাউট ক্লু এখানেই শেষ করছি। আশা করি পার্ট 7-এ আপনাদের সবাইকে পাবো। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।